হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদের সাথে কাঁচা পাকা বড়ই দিয়ে কিভাবে দারুণ মজার আচার তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটাই লোভনীয় হয়েছে আচারটা। যদি ভালো লাগে তবে ট্রাই করতে পারেন। তো ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। তো আমি এজন্য প্রথমেই 1 কেজি বড়ই নিয়ে নিয়েছি। বড়ইগুলোকে আমি শুকাবো না, এই অবস্থাতেই আমি আচার তৈরি করে নেব। তো আমি বড়ইগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। তো বড়ইগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি এরপর চলে যাব এগুলো তৈরিতে। তো এজন্য আমি প্রথমে কয়েকটি শুকনা মরিচ নিয়ে ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজা হলে এর মধ্যে আমি অ্যাড করব 1 টুকরা দারুচিনি। এরপর এর মধ্যে 1 চা চামচ জিরা ও 5 ফোড়ন মিশিয়ে আমি ভেজে নেব। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে মশলাটাকে আমি নামিয়ে গুঁড়া করে নেব। এরপর একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল। দিয়ে দেব একটি তেজপাতা, হাফ চা চামচ দিয়ে দেব সরিষা, এখানে আমি সাদা সরিষা দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা কুচি, আদাটা কুচি আমি থেতলে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, রসুনটাকেও আমি কুচি করে এরপর থেতলে দিয়েছি। এরপর আমি তেলের সাথে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে যে বড়িগুলো ধুয়ে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। তো আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি, কেউ চাইলে 1 কাপ সিরকা ইউজ করতে পারেন। তো আমি যেহেতু আচারটা বেশি দিন সংরক্ষণ করব না, তাই আমি পানি দিয়েছি। এরপর আমি হাই হিটে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে নেব। যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এবং এই পর্যায়ে পানিটা শুকিয়ে আসলে আমি এর মধ্যে আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো দিয়ে দেব। যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, আমি এখানে পুরো মশলাটা দিচ্ছি না। তো মশলাটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আচারটাকে অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তো আচারটা যখন শুকিয়ে আসবে তো এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ সিরকা অ্যাড করব। তো সিরকাটা দেওয়ার ফলে আমার আচারটা সহজেই নষ্ট হয়ে যাবে না, বেশ কিছুদিন সংরক্ষণ করা যাবে। তো এরপর আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আচারের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেব। তো ভিউয়ার্স, দারুণ মজার এই আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ট্রাই করে দেখতে পারেন, সত্যি খুব অসাধারণ। যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য।